আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আজকের ব্লগে আমি খুবই মজাদার করে একটা রেসিপি দেখিয়ে দিব আপনাদের। খুবই সহজভাবে রান্না করে নিতে পারবেন অল্প কিছু দিয়ে। তো প্রথমেই সকালের ব্লগ থেকে শুরু করব। কি কি রান্না গুছিয়ে নিয়েছি। তো সকাল সকাল ভাজি করার জন্য বেগুন আলু কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, ইলিশ মাছ, রসুন পেঁয়াজ কুচি, আর মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কাঁচামরিচ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। তো হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরে গুঁড়ো সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি, যাতে সহজেই এক এক করে রান্নাগুলো সব শেষ করে নিতে পারি। আসলে গুছিয়ে নিলে রান্না করতে খুবই সহজ হয়ে যায়। তো সকালে ভাজি করার জন্য একটা রেসিপি ছিল। তো আলু বেগুন দিয়ে ভাজি করব রুটি খাওয়ার জন্য। তো আমার মতো কারা কারা আপনারাও সকাল হলে এরকম একটা আয়োজন করে নেন, একসাথে গুছিয়ে নেন, যাতে রান্নাটা সহজে করে নিতে পারেন। আমি মনে করি কি সকালে ঘুম থেকে উঠে যদি আমরা একটা রুটিন করে রাখি আগের দিন, তাহলে হয়তো আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আর প্রতিটা কাজকেই আমরা যদি সহজ মনে করি তাহলেই সহজ হবে না, হয়তো দেখা যায় আমরা গুছাতে গুছাতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য চিন্তা ভাবনা রান্নার প্রায় একদিন আগে থেকেই প্ল্যান করে রাখবেন, তাহলে প্রতিটা কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে। সহজেই সব কাজগুলো সময় মতো করে নিতে পারবেন। কারণ আমাদের সারাদিনের ব্যস্ততার মাঝে রান্নাটাই কিন্তু আমাদের সময়টা বেশি নেয়। আর সেটা যদি আমরা গুছিয়ে নিই তাহলে অল্প সময়ে আমরা ঝটপট রান্নাগুলো করে নিতে পারবো। তো এই পর্যায়ে আমি ভাজিগুলো করে নিলাম। সকল হলে কিন্তু শীতের দিন আলু বেগুন ভাজি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নতুন আলু দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় সেটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো সহজেই ভাজিগুলো করে নিব। আর আপনাদের সবাই কি বলবো যে জীবনটা আমরা যতটা সহজ ভাবি জীবনটা ততটা সহজ নয়। আর যদি সহজ করে নিতে হয় তাহলে প্রতিটা মানুষকেই ভালোবাসতে হবে, প্রতিটা মানুষের খেয়াল রাখতে হবে সংসার জীবনে। নয়তো সুখী হওয়ার কোনো এছাড়া কোনো পথ নেই। তাই সবাই কি বলবো, সব সময় প্রতিটা মানুষের প্রতি একটু হলো নজর রাখবেন। সে কি পছন্দ করে কি পছন্দ করে না, তার পছন্দর খেয়াল রাখলে সে আপনার পছন্দের খেয়াল রাখবে। এটাই কিন্তু বাস্তবতা। তো এই পর্যায়ে আমার ভাজিও হয়ে গিয়েছে রেডি। এই পর্যায়ে রুটি ভেজে নিব। তো সকালে ঘুম থেকে উঠেই যদি ভালো একটা পরোটা যদি বাচ্চাদের তৈরি করে না দিই, তাহলে দেখা যায় তারা অনেকটাই বলে যে আম্মু পরোটাটা খেয়ে মজা পাইনি। তো তাদের জন্য বাজারের স্টাইলের পরোটা করতে যেয়ে আমরা কি আর বাজারের মতো সেরকম পরোটা কি আর তৈরি করতে পারি? তারপরও চেষ্টা করি যে একটু যাতে বাজারের মতো তাদের হোটেলের পরোটার রেসিপিটার মতো যাতে হয়, তারা খুশি হয়ে যায়। তো দেখেন পরোটাটা কিভাবে ভেজে নিলাম। আর আমি কিন্তু এখানে কাঁচা পানি মানে কাঁচা আটা, এটা অনেকে সিদ্ধ করে নেয়, আমি কিন্তু বাজারে পরোটার মতো সেভাবে ময়ান করে রুটিটা তৈরি করি নিই। তো আটাটাকে ডাইরেক্ট আমি পানি দিয়ে মতে নিয়েছিলাম। তো এই জন্য এটা বাজারের মতো টেস্টটা একটু আসে। তো আপনারা চাইলে এরকম পরোটা করে নিতে পারেন, খেতে খুবই ভালো লাগে এরকম পরোটাটা। তো হয়ে গেল আমাদের সকালের নাস্তা রেডি। তো সকালের নাস্তা খেয়েই শুরু করে দিব দুপুরের রান্নাটা। তো হয়ে গেল নাস্তা, এবার নাস্তাটা করে নিব। তো এখন রান্নাও চলে গেলাম দুপুরের। তো দুপুরের রান্নাটা প্রথমেই শুরু করে দিব ইলিশ মাছ দিয়ে। ইলিশ মাছটা রান্না করতে কিন্তু আমাদের বাঙালি ঘরে ঘরে ইলিশ মাছটা খুবই পছন্দ করে সবাই। আর এই মাছটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আগে প্রথমে মশলাটাকে ভেজে নিব। অনেকেই জানি না এরকমভাবে রান্না করে, একবার হলো এরকম রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ তো আমি তো আগের রেসিপিতে দেখিয়েছিলাম যে আমি মাছটাকে ভেজে নিয়েছিলাম। এবার আর ভেজে নেব না, ব্যতিক্রম করে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। আপনি একবার হলো যদি এইরকম একটা রেসিপি ট্রাই করে দেখেন, আসলে অবশ্যই স্বাদটা মুখে লেগে থাকবে, স্বাদটা ভুলতে পারবেন না, খুবই ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। পেঁয়াজটা মশলার সাথে মিক্স হয়ে গেছে, তখন দেখবেন একটু একটু তেল ভেসে আসতেছে। তারপর আমি আরেকটু কাঁচা তেল দিয়ে দিব। তাতে কি হয়, একটা ফ্লেভারটা একটু অন্যরকম আসে, কারণ ভাজা তেলের ঘ্রাণটা একই রকম আর কাঁচা তেলের ঘ্রাণটাই কিন্তু একই রকম থাকে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। যখন দেখব পুরোটা তেল ভেসে উঠেছে মশলার উপরে, তো সেই পর্যায়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার পুরো তেলগুলো ভেসে উঠেছে। তো মাছগুলো এক এক করে দিয়ে দিব। একদম সহজ, আপনারা মিনিটের মধ্যে এই রেসিপিটা করে নিতে পারবেন। আর খেতে যে এতটা ভালো লেগেছিল, তো না খেলে অবশ্য বোঝা যায় না। তো খেয়েই এক্সপিরিয়েন্স হয়েছে, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা।
আপনারা এরকম একটা রেসিপি সহজে ঘরে করে নিতে পারেন। আসলে বেশি কিছু লাগে না, আপনাদের সামনেই তো সব উপকরণ দেখিয়ে দিয়েছি যে আসলে কি কি উপকরণ দিয়ে এরকম মজাদার একটা রেসিপি করে নিতে পারেন, যে উপকরণগুলো আমাদের ঘরেই কিন্তু থাকে। তো সেই উপকরণ দিয়ে যেরকম একটা মজাদার, এক এক করে মাছগুলো উল্টিয়ে দিব যাতে মশলাটার সাথে মাছটাকে ভালো করে কষানো যায়। তো এই পর্যায়ে মাছগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো ঢেকে রান্না করার জন্য কিছুক্ষণ ঢেকে রান্না করলে তো যখন দেখব যে একটু মাছটা কষানো হয়ে গিয়েছে, তো 5 মিনিটের মধ্যে একদম লো আঁচে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে একটু দুধ নিয়ে নিয়েছি, পাউডার মিল্ক। তো আপনারা চাইলে দধিও দিতে পারেন, আমি একটু পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এখন এইগুলো ভালো করে মিক্স করে তারপরে আমি ভালো করে এগুলো ফেটে মিক্স করে নেব দুধটাকে। তো যতটা মিক্স হবে পানির সাথে ততটাই ভালো হবে। তো নেড়ে চেড়ে মিক্স করে এই পর্যায়ে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দিব সেই দুধগুলো, পাউডার মিল্কগুলো এখন ঢেলে দেব মাছের মধ্যে। আসলে একটু ব্যতিক্রম স্বাদ আনার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন, না ইউজ করলেও সমস্যা নাই। তো আমি একটু দুধ ইউজ করে দিলাম। তো দুধ ইউজ করার পরে দেখলাম যে আসলেই খুবই ভালো লাগে এটার ফ্লেভারটা। দুধটা দেওয়ার পরে এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে আর খেতে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এরকমভাবে রান্না করে নিতে পারেন। আর যদি আপনাদের দুধ ছাড়া রান্না করে নিতে মন চায় তাহলে আপনারা সেভাবেও রান্না করে নিতে পারেন, খেতে ভালোই লাগবে। তো আমি বাড়তি টেস্টের জন্য আর কি একটু দুধ অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে এগুলো ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর যারাই আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই আমার ডেইলি ব্লগে যারা আপনারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো একটু হলেও দেখছেন, সবাইকে বলবে একটা হলো সাবস্ক্রাইব করে যাবেন। একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কাজে অনেক অনুপ্রেরণা দিবে। আর প্রতিটা মানুষের সফলতার পিছনে অবশ্যই অডিয়েন্স থাকে। তো অবশ্যই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে হলো আমার কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দিয়ে যাবেন। তো এই পর্যায়ে আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের ইলিশ মাছের রেসিপিটা হয়ে যাবে। তো আসলে আমরা যতটা সহজ মনে করি খাবারটা, ততটা সহজ করে রান্না করে নিলেই কিন্তু সহজ হয়ে যায়। তো দেখেন কিভাবে আমি চটপট রান্না করে নিলাম, আপনারা এরকম গুছিয়ে নিলে রান্না করে নিতে পারেন। এখন কাঁচামরিচ অ্যাড করে দিব। তো কাঁচামরিচ অ্যাড করে আর 5 মিনিটের মতো রান্না করলেই আমাদের হয়ে যাবে, কারণ কাঁচামরিচ আমি পরে দিয়েছি, এই জন্য কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে যেটা তরকারির মধ্যে দেখা যায়, ফ্লেভারটা পাওয়া যায়। তো এই যে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তো নেড়ে চেড়ে কাঁচামরিচগুলো আবার একটু সিদ্ধ করে নিব। তো আমার রান্নাটা কিন্তু হয়েই গিয়েছে। তো এতটা সহজভাবে রান্না করে নিয়েছি আর খেতে খুবই ভালো লেগেছিল। তো আশা করি আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। দেখেন আমার মাছগুলো খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো আসলে আমরা অনেক ইলিশ মাছটাকে ভেজে খাই, আসলে কি ভাজা থেকে কিন্তু কাঁচা ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো একটু দেখি লবণ ঠিক আছে কিনা। তো দেখলাম না, খেয়ে খুবই ভালো লাগলো, দারুণ হয়েছে। আসলে না খেলে তো আর বোঝা যেত না, তাই আপনাদের সামনে একটু খেয়ে টেস্ট করে আপনাদের জানালাম যে আসলে খুবই ভালো হয়েছে রান্নাটা। দেখেন সবগুলো তেল ভেসে উঠেছে মাছের। আর রেসিপিটা কিন্তু দেখতে খুবই কালারফুল হয়েছে, আসলে দেখতেও লোভনীয় লাগছে আর খেতেও খুবই ভালো হয়েছিল। তো এই পর্যায়ে রেসিপিটা পরিবেশন করে নিলাম। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপু এবং ভাইয়ারা। সহজেই রান্না করতে ছেলেরাও পারবে, মেয়েরাও পারবে, তাদের জন্য সহজ রেসিপি করে নিলাম। তো লাল শাক রান্না করব। তো লাল শাকটা আমরা অনেকেই দেখা যায় কি রংটাকে ধরে রাখার জন্য বেশিক্ষণ ঢেকে জাল করলে কিন্তু লাল শাকের রংটা থাকে না, যে লাল একটা টকটকা রং থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি হাই হিটে না ঢেকে রান্না করে নিয়েছি লাল শাকটাকে। আর এই লাল শাকটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এভাবে রান্না করে লাল টকটক হলে কিন্তু ভাতটা কালারফুল হলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এরকম একটা শাক আমাদের শীত আসলে কিন্তু আমরা অনেক পছন্দ করেই খাই। তো ঘরে ঘরে এরকম একটা শাক অবশ্যই পছন্দ করে জানি। তো আমি আজকে ডেলি ব্লগের মধ্যেও শাকের রেসিপিটা রেখেছি। আসলে আমরা দৈনন্দিন জীবনে যা খাই যা করি সেটার মধ্যে থেকে অনেক কিছু অনেকেই আছে শিখতে পারে। কারণ আমরা যখন নতুন ছিলাম বিয়ের পরে, তখন আমরা অনেক জিনিস জানতাম না। তো এই যে ডেকোরেশন করে নিলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, টাটা, আল্লাহ হাফেজ।